আজ হলো 14 জুলাই 2026। আজকের দিনে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে বাছাই করা গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে পঞ্চায়েত হতে পারে, আইসিডিএস হতে পারে এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, উইলম্বন্ডন ওপেন 2026 পুরুষদের একক শিরোপা কে জিতেছে? উত্তর হবে অপশন সি, জেনিক সিনার। কে জিতেছে? জেনিক সিনার হলো জিতেছে। ইতালি টেনিস খেলোয়াড় জেনিক সিনার ফাইনালে জার্মানির আলেকজান্ডার জভরেভকে হারিয়ে তার কেরিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম জিতেছেন। তাহলে কোথাকার ব্যক্তি তিনি? ইতালির টেনিস খেলোয়াড় জেনিক সিনার। উইলম্বডন ওপেন 2026 মহিলাদের একক শিরোপা কে জিতেছে? মহিলাদের একক শিরোপা জিতেছে লিন্ডা নস্কোভা। মনে যেন থাকে, কে জিতেছে? লিন্ডা নস্কোভা মহিলাদের ক্ষেত্রে। চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা এই শিরোপা জিতেছেন। এটি তার কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম। তিনি এটি কেরিয়ারের প্রথমবারেই জয়লাভ করেছেন। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, জুলাই 2026 ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছে? উত্তর হবে অ্যান্ডি বার্নহাম। মনে যেন থাকে, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। আচ্ছা, কিয়ার স্টারমারের পদত্যাগের পরে, তাহলে এর আগে কে ছিল? কিয়ার স্টারমার্গের পদত্যাগের ফলে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম ব্রিটেনে 59তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। নাম্বার এবার 4, লর্ডসের ঐতিহাসিক অনার্স বোর্ডে নাম লেখানো প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে হলেন? এটি উত্তর হবে অপশন সি, ক্রান্তি গৌড়। মানে কি, লর্ডসের ঐতিহাসিক অনার্স বোর্ডে নাম লেখা ভারতের প্রথম ক্রিকেটার হলে কি ক্রান্তি গৌড়। আর ইম্পর্টেন্ট হয়ে 22 বছর বয়সী ফাস্ট বোলার ক্রান্তি গৌড় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে 1 উইন্সে 5 উইকেট নিয়ে ঐতিহাসিক রেকর্ড তিনি গড়ে তোলেন। নেক্সট প্রশ্ন, তারপর প্রশ্ন, স্পেস এক্স দ্বারা উৎক্ষেপিত বিশ্বের প্রথম বাণিজ্যিক পারমাণবিক শক্তি চালিত স্যাটেলাইটের নাম কি? উত্তর হবে বোর। বোর হলো পারমাণবিক শক্তি চালিত স্যাটেলাইট স্পেস এক্সের দ্বারা। এটি ফ্যালকন 9 রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছে। কোন রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছে? এটি ট্রিটিয়াম নামক তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়। কি ব্যবহার করে? ট্রিটিয়াম নামক হলো তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়, ফলে সূর্যের আলো ছাড়াই এটি চলতে পারে। নাম্বার 6, কোন মহাকাশ গবেষণা সংস্থা পুনরায় ব্যবহারযোগ্য রকেট RVX এর সফল পরীক্ষা করেছে? উত্তর হবে জ্যাক্সা। জ্যাক্সা PVX এর সফল পরীক্ষা করেছেন। জাপানের স্পেস এজেন্সি জ্যাক্সা এই পরীক্ষা করেছে। রকেটটি 11 মিটার উঁচুতে উড়ে প্রায় 16 মিটার দূর সফলভাবে ল্যান্ডিং করেছে। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন, গ্লোবাল এয়ার পাওয়ারস র্যাঙ্কিং 2026 ভারতীয় বিমান বাহিনীর কততম স্থান রয়েছে? ভারতীয় বিমান বাহিনীর কততম স্থান? সেক্ষেত্রে ভারতীয় বিমান বাহিনীর 3য়তম স্থান রয়েছে। ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন ল্যাবরেটরি এয়ারক্রাফটের রিপোর্ট অনুযায়ী প্রথম স্থানে রয়েছে কিন্তু আমেরিকা। গ্লোবাল পাওয়ার র্যাঙ্কিংয়ে ভারতীয় বিমান 3য়তে রয়েছে, প্রথম আমেরিকা, দ্বিতীয় হলো রাশিয়া। ভারতীয় বিমান বাহিনীতে হলো মোট বিমানের সংখ্যা কত? 1716টি। মনে রাখবে, ভারতীয় বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা 1617। 2027 সালে এশিয়ার বৃহত্তম এয়ার শো এরো ইন্ডিয়া, মনে থাকে যেন, এরো ইন্ডিয়া 16তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? এরো ইন্ডিয়া এর 16তম সংস্করণ অনুষ্ঠিত হবে কিন্তু বেঙ্গালুরু। কোথায় বললাম? বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। এটি কর্ণাটকের বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ার ফোর্স স্টেশনে অনুষ্ঠিত হবে। কোথায়? ইয়েলাহাঙ্কা এয়ার ফোর্স স্টেশনে অনুষ্ঠিত হবে। এই এয়ার শোতে প্রতি 2 বছর অন্তর আয়োজিত হয়। এয়ার শোটি কত বছর অন্তর আয়োজিত হয়? 2 বছর অন্তর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম দেশীয় গ্রিন রেফ্রিজারেন্ট প্রযুক্তি কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? ভারতের প্রথম দেশীয় গ্রিন রেফ্রিজারেন্ট প্রযুক্তি কোন প্রতিষ্ঠান তৈরি করেছে?
CSIR-IICT হায়দ্রাবাদ এটি তৈরি করেছে। এই নতুন প্রযুক্তির নাম HFO-1234YF। এই পরিবেশ বান্ধব ওজোন স্তরের ক্ষতি কতবারে ঘন হয় না, মাত্র 11 দিনের মধ্যে পরিবেশ বিলীন হয়ে যায়, এটি তারা আবিষ্কার করেন। 10 নম্বর প্রশ্ন মনে রাখবে, ভারতে প্রথম ICMR হাই অল্টিটিউড মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ রিসার্চ সেন্টার কোথায় স্থাপিত হয়েছে? ICMR মনে রাখবে কোথায় স্থাপিত হয়েছে? উত্তর হবে অপশন সি কেলং, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের কেলংয়ে অনুষ্ঠিত হয়েছে। হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার কেলং এই কেন্দ্রটি স্থাপিত। এটি উঁচু পাহাড়ি এলাকায় স্বাস্থ্য সমস্যা নিয়ে গবেষণা করে। 10 নম্বর প্রশ্ন। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন নাম্বার হলো 11। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2026 মনে যেন থাকে, গুরুত্বপূর্ণ, যে গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2026 অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যবহারযোগ্য শহর কোনটি? উত্তর হবে কি কোপেনহেগেন। কোপেনহেগেন বিশ্বের সবচেয়ে ব্যবহারযোগ্য শহর নামে পরিচিত, কোপেনহেগেন। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিনার এই তালিকার 173টি শহরের মধ্যে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন টানা দ্বিতীয় বছর প্রথম স্থানে কিন্তু রয়েছে। তারপরে নাম্বার 12, গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2026 ভারতের সবচেয়ে বাসযোগ্য শহর কোনটি? উত্তর হবে দিল্লি। ভারতের সবচেয়ে বাসযোগ্য শহর দিল্লিকে নির্বাচন করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কাঠামো, পরিবেশের ভিত্তিতে দিল্লি ভারতের মধ্যে শীর্ষে স্থানে বা বিশ্বব্যাপী 120তম স্থানে রয়েছে। সারা পৃথিবীব্যাপী কততম? 120তম স্থানে রয়েছে দিল্লি শহর। তারপরের প্রশ্ন, PM সূর্য ঘর বিনামূল্য বিদ্যুৎ বিদ্যুৎ যোজনার জন্য বিশ্বব্যাংক কত আর্থিক সহায়তা অনুমোদন দিয়েছে? এক্ষেত্রে বিশ্বব্যাংক $890 মিলিয়ন, কত? $890 মিলিয়ন আর্থিক লেনদেনের সুবিধা দিয়েছে। বিশ্বব্যাংক ভারতের রুফটপ সোলার প্রোগ্রামের জন্য এই অর্থ বরাদ্দ করেছে। এই যোজনার লক্ষ্য প্রতি মাসে 300 ইউনিট বিনামূল্য বিদ্যুৎ সরবরাহ করা। কত ইউনিট? 300 ইউনিট। মাথাপিছু আয়ের নিরিখে ভারতের সবচেয়ে ধনী রাজ্য কোনটি? উত্তর হবে সিকিম। মনে রাখবে, স্টার দিয়ে দিলাম প্রশ্নটি। 14 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, যে মাথাপিছু আয়ের নিরিখে ভারতের সবচেয়ে ধনী রাজ্য, উত্তর হবে সিকিম। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে মাথাপিছু আয়ের দিক থেকে সিকিম শীর্ষ স্থানে রয়েছে। সবচেয়ে নিচে রয়েছে কি? বিহার মাথাপিছু আয়ের ক্ষেত্রে, আর সিকিম রয়েছে প্রথম স্থানে। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা GSI সম্প্রতি কোন রাজ্যে থোরিয়ামের বিশাল ভান্ডার আবিষ্কার করেছে? উত্তর হবে কি কর্ণাটক। কর্ণাটকে থোরিয়ামের বিশাল ভান্ডার আবিষ্কৃত হয়েছে। কর্ণাটকের চামরাজনগর জেলার গুন্ডলুভেট তালুকে প্রায় 700 একর এলাকা জুড়ে এই মজুদ পাওয়া গেছে। থোরিয়াম ভবিষ্যৎ পারমাণবিক জ্বালানি হিসাবে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখে, মনে রাখবে। আচ্ছা, তারপর নাম্বার 16, এশিয়ান টেনিস ফেডারেশন বা ATA, এশিয়ান টেনিস ফেডারেশন কোন ভারতীয় খেলোয়াড়কে তাদের প্লেয়ার অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে? কোন ভারতীয় খেলোয়াড়কে? উত্তর হবে অপশন বি লিয়েন্ডার পেজ। কাকে? লিয়েন্ডার পেজকে। এশিয়ার টেনিস খেলাকে জনপ্রিয় করার লক্ষ্যে 1996 সালের আটলান্টা অলিম্পিক ব্রোঞ্জজয়ী কিংবদন্তি লিয়েন্ডার পেজকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সম্প্রতি 88তম প্রয়াসে প্রয়াত প্রবীণ গায়িকা এস জানকীকে কোন জনপ্রিয় নামে জানা যেত? উত্তর হবে কি দক্ষিণ ভারতের কোকিল। দক্ষিণ ভারতের কোকিল হিসাবে পরিচিত ছিল কে? প্রবীণ গায়িকা এস জানকী দক্ষিণ ভারতের কোকিল নামে পরিচিত ছিল। 60 বছরে বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি প্রায় 20টি ভাষায় 48,000-এর বেশি গান গেয়েছেন। কত?
48,000-এর বেশি তিনি কিন্তু গান গেয়েছেন। 2017 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ ঘোষণা করলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। 2013 সালে পদ্মভূষণ দিতে চাইলেও সে কিন্তু প্রত্যাখ্যান করেছে। 48,000 গান রচনা করেছেন, যাকে দক্ষিণ ভারতে কোকিল বলা হতো। সে রিসেন্টলি কালকে মারা গেছে, গায়িকা এস জানকী। এই ছিল আজকের বাছাই করা লেটেস্ট আপডেট, মোট 17টি কারেন্ট অ্যাফেয়ার্স। কোথাও হচ্ছে এরপরে ভিডিওতে। ধন্যবাদ।